Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video। তো এটা হলো আজমেরের ভিডিও। আমরা সব জায়গায় মানে জয়পুর, যোধপুর, জয়সলমের ঘুরে পর আমরা ছিলাম আজমেরে। তো ওইখান থেকেই আমরা সব জায়গায় ঘুরছিলাম আর এখানে ছিলাম আমরা আজমেরের ক্যাম্পাস 2তে সিআরপিএফ ক্যাম্পাসে আমরা স্টে করেছিলাম, মানে গেস্ট কোয়ার্টার নিয়েছিলাম। আর দেখো তার উপরে আমরা ছাদে এসেছি আর ভিউটা চারদিকে দেখো কি সুন্দর। ওই দূরে দেখো পাহাড় আর ওখানে দেখো একটা মন্দির আছে পাহাড়টাতে, আর আশেপাশেটাও দেখো কত গ্রিনারি, কি সুন্দর ভিউ রয়েছে। আমরা উপরে উঠে দেখছিলাম কি কি রয়েছে আর ট্যাঙ্কিগুলোও দেখো খুব ছোট ছোট। এখানে এটা আমাদের পুরো গ্রুপ হচ্ছে বেরোনোর টাইম আমরা একটা ফটো নিয়েছিলাম। আর এটা হচ্ছে দেখো দুতলা করে ওখানে কোয়ার্টার ছিল। এই সাইডেগুলো সব গেস্ট কোয়ার্টার, ওই সাইডে আবার ফ্যামিলি কোয়ার্টার রয়েছে। দিয়ে আমরা সেদিনে একটু এসে পর আমরা ক্যাম্পাসটাই ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে সেখানে ক্যাম্পাসের মন্দির, তো সেখানে সেদিন আরতি হচ্ছিল, দিয়ে আমরা গিয়েছিলাম। আর এটা দেখো ওইখানে হচ্ছে স্টেডিয়াম ক্যাম্পাসের ভিতরে ছিল। আর দেখো ওইখানে ডগিগুলো কীরম হয়, ওখানে ডগিগুলো না চুল অনেকটাই থাকে। আর এটা হচ্ছে ওইখানে হসপিটাল আর এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। আমরা জয়সলমের থেকে রিটার্ন এসে পর মানে সন্ধ্যা দুপুরের মধ্যে ঢুকে গেছিলাম। দিয়ে ওই ক্যাম্পাসটা আমরা ঘুরেছি সেদিন সন্ধ্যাটাতে। আরও তার পরের দিন সকালে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আজমেরটা ঘোরার জন্য। এবার আমরা প্রথমেই চলে যাচ্ছি পুষ্কার। নাম তো তোমরা শুনেই থাকবে, অনেকেই ওখানে সিরিয়ালটা দেখেই থাকবে আইপিএস সন্ধ্যারাটির যেটা ছিল দিয়া বা দিয়া। তো সেটা দেখো ওই যে দূরের দিকে দেখাবে, দেখো একটা ক্যাম্প, ওই ক্যাম্পটাতে ওইখানে মানে সিরিয়ালটা শ্যুটিং হয়েছিল। ওই যে গ্রিন গ্রিন কালারে দেখাচ্ছে ওটা, ওইখানটাতে আইপিএস যখন ট্রেনিং করছিল সন্ধ্যা, সে তখন ওইখানেরই পুরো শ্যুটিংটা রয়েছে। তারপর আমরা চলে এলাম এখানে পুষ্কারে। তো দেখো এটা হচ্ছে পুষ্কারের লেক। আর জানো তো পুরো মানে ভারতে এখানে একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে। তো ওইখানে আমরা এসেছিলাম। দেখো এটা হচ্ছে তারিণী ঘাট পুষ্কারের, আর ওই সাইডে দেখো পুরোটা পুষ্কার রয়েছে। আর এটা হচ্ছে পুষ্কারের মার্কেট। ব্রহ্মা মন্দিরের মানে ভিডিও করা অ্যালাউ নেই, ফটো ভিডিও, ওই জন্য বাইরে থেকে আমরা একটা ফটো তুলে নিয়েছিলাম। দিয়ে দেখো এবার মন্দিরে পুজো দিয়ে আমরা ঘাটেও পুজো দিয়েছিলাম। দিয়ে চলে এলাম এবার একটু শপিং করতে, কেন কি এবার আমরা সেদিন একটু ঘুরে পর আমরা তারপরের দিন আবার বেরিয়ে যাব রাজস্থান থেকে। তো ওই জন্য আমরা একটু কিছু এখানে দেখে নিচ্ছিলাম, শপিং করে নিচ্ছিলাম। মার্কেটটা তো বেশ ভালোই ছিল। আর দেখো লেহেঙ্গাগুলো কি সুন্দর সুন্দর। আর এটা দেখো এবার আমরা শপিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি পুষ্কার থেকে। আর পুষ্কার সিটিটাও দেখতে খুব সুন্দর ছিল। আর দেখো রাস্তাতে আমরা উটের গাড়িও দেখতে পেয়েছিলাম, বেশ সুন্দর সুন্দর দেখো সাজানো রয়েছে উটের গাড়িগুলো। উট যেহেতু জয়সলমেরে একবার চেপে নিয়েছিলাম, তাই আর এগুলোতে আমরা চাপিনি। আর আমাদের হাতেও বেশি টাইম ছিল না, মানে একদিনের মধ্যে পুরো আজমেরটাও আমাদের ঘুরতে হতো। তো ওই জন্য আর ওগুলোতে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর রাস্তাগুলো দেখো আজমেরের কি সুন্দর সুন্দর। আর আজমেরে না প্রচুর পাহাড় আছে, মানে চারদিকে তোমরা পাহাড় দেখতে পারবে, মনেই হবে না এটা রাজস্থান বলে। আমরা তো আজমের থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম। তোমরা আমার একদম প্রথমে যদি ব্লগ দেখে থাকবে তাহলে নিশ্চয়ই জানবে আমরা আজমেরে এসেছিলাম প্রথমে। দিয়ে ওইখানে কোয়ার্টারে আমরা সব সামানগুলো রেখে তারপর আমরা চারদিকে ঘুরেছি। বেফিকারে ঘোরা যায় যেহেতু এখানে সেফটি রয়েছে ক্যাম্পাসে সব সামান রাখার। দেখো ভিউটা কি সুন্দর লাগছে। দিয়ে আমরা এবার একটুকে পৌঁছে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে মহারানা প্রতাপের স্ট্যাচুতে। আর ওইখান থেকে জানো পুরো সিটির ভিউটা দেখা যায়। আর যা সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো সিটিটার ভিউ আসছে ওইখান থেকে। দেখো আমরা পৌঁছেও গেছি। এটা হচ্ছে মহারানা প্রতাপের স্ট্যাচুটা, দেখো কি সুন্দর, কি বড় করা রয়েছে। আর ওই সাইডটাতে দেখো পুরো পাহাড় রয়েছে। আবার এই সাইডটাতে তোমরা দেখতে পাবে আরেক সাইডে কি সুন্দর মানে পুরো সিটির ভিউটা দেখা যাচ্ছে উপরের থেকে। আর ওই দূরে দিয়ে দেখতে পাচ্ছ ওইখানে একটা ক্যাফে রয়েছে, বেশ সুন্দর। ক্যাফেটার থেকেও না ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো তোমরা ওইখানে মানে আজমের যারা যাবে ঘুরতে ভিজিট করলে এই জায়গাটা কিন্তু ভিজিট করতে ভুলো না।
এখানে ভিডিও ফটো এত সুন্দর আসবে, এত সুন্দর ভিউটা। এটা মিস করে দিলে তোমরা মনে হবে অনেক কিছুই অনেকটাই বড় জিনিস মিস করে দিয়েছো। আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো কি সুন্দর হয়েছে। আর জানো তো এখান থেকে না মা কটা ফ্লাওয়ার না তুলে নিয়ে এসে পরে ওগুলো শুকনো করে মা এখানে বাড়িতে আমাদের লাগিয়েছিল। খুব সুন্দর ফ্লাওয়ারগুলো হয়েছিল লাস্ট ইয়ারে। তো এর তো অন্য ফ্লাওয়ার লাগানো হয়েছে, লাস্ট ইয়ারে যদি আমার ওই ফ্লাওয়ারে থাকে তো আমি বলেছিলাম একটা পুরো ভিডিও করব মার বাগানে কী রয়েছে, সেই তখন ওই ভিডিওটা আমি অ্যাড করে দেবো। আর দেখো এখানে ওই করে আমি একটু আমার রিলসের জন্য ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর দেখো পুরো সিটিটা দেখা যাচ্ছে আজমেরে, কি সুন্দর। আর ওই দূরেতে যে লেকটা দেখা যাচ্ছে আমরা সেখানেও যাব, তো তখন আমি সেটার ভিডিও শেয়ার করব। দিয়ে দেখো বলতে বলতে এবার আমরা চলে এসেছি লেকটার ওইখানটাতে। আর লেকের এখানে দেখো ভিউটা কি সুন্দর আসছে, ল্যাম্পগুলো কি সুন্দর লাগছিল। আর এই দেখো লেকটা কি সুন্দর, এইদিকে পাহাড় আর ওই সাইডে পুরো বাড়ি দেখা যাচ্ছিল, খুব সুন্দর ভিউটা ছিল। দিয়ে এবার চললাম আমরা আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি চলো সাথে থেকেও জানতে পারবে। আর তোমরা কেউ আজমের ঘুরতে গেলে আরামসে তোমরা একদিনে পুরো আজমের সিটি বলো আর পুষ্কার ওই সব জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো। কিন্তু তার কাছে আরেকটা জায়গা আছে যেটা আমাদের যাবার সময় হলো না, কৃষণগড় বলে, আজমের থেকে আধ ঘন্টা মতন লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টা। তো সেখানে আমাদের সময় হলো না বলে যাওয়া হলো না। আর এটা দেখো তারপরে আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্সে। এইখানে তাজমহল, আইফেল টাওয়ার, পিরামিড সব কিছুই বানানো ছিল। দিয়ে এটাই আমরা লাস্টে ঘুরে এবার আমরা রিটার্ন চলে যাব। ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।